গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কিন্তু একটা জায়গায় যাব আজকে 25th দিন। কোথাও না কোথাও টুকিটাকি প্ল্যান তো করবো, কারণ কালকে যেভাবে আমরা একটা ভিড়ের সম্মুখীন হয়েছিলাম, সেই ভিড়টাকে এড়ানোর জন্য আজকে আমাদের একটা অন্য প্ল্যান ছিল। তো সেটা কি প্ল্যান, সেটা আর কিছুক্ষণ পরের মধ্যেই তোমরা জানতে পারবে। আর আগের ব্লগে তো শেয়ার করেই ফেলেছি আমাদের ছোট্ট সান্টা সবার বাড়িতে বাড়িতে গিয়ে কীরকম চকলেট দিয়ে এসছে। আর সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো আজকের 25th দিন তো নষ্ট করা যাবে না, টুকিটাকি তো বেরোতেই হবে। তার জন্য আমরাও বেরিয়ে পড়েছিলাম টুকিটাকি এদিক ওদিক ঘোরার জন্য, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল। খাওয়াটা তো একটা নিমিত্ত মাত্র। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এই জায়গায় নবদ্বীপ। আমাদের কিন্তু এটাই কথা ছিল যে আগের দিনই আমরা মায়াপুর নবদ্বীপ দুটোই কভার করব, কিন্তু এত ভিড়ের জন্য আমরা পুরোপুরি নবদ্বীপটাকে ইগনোর করে গেছি। তাই পরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আর সেখানের একটা বিশেষ স্থানে গেছিলাম, যে জায়গাটাতে যাওয়ার কিন্তু আমার ভীষণই ইচ্ছা ছিল, আর কাকতালীয়ভাবে পৌঁছেও গেছিলাম। সেটা কোথায়, চলো তোমাদের সাথে শেয়ার করি। কাছে পোড়ামাতলায় আমার সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার জন্য, বাট পসিবল হচ্ছিল না। যাই হোক, ডাক করলে তো আসতে হবে, তো পৌঁছে গেছি। তো চলো দেখাই, জানি না ভিডিও করতে অ্যালাউ করবে কিনা, যদি ভিডিও করতে অ্যালাউ করে তো অবশ্যই দেখাবো। তো চলো ওখানে গিয়ে আমি অনেকের ব্লগ আর কিছু কিছু ভিডিও আছে যেখানে আমি পেয়েছিলাম এই পোড়ামা যে জায়গাটা আছে নবদ্বীপে, সেই জায়গাটার নাম, কিন্তু এক্স্যাক্ট কোথায় বা চেনার জায়গাটা সেটা কিন্তু জানতাম না। কাকতালীয়ভাবে কিন্তু মৃন্ময়দা আমাকে এই জায়গাটার নাম বললো, আর আমিও কিন্তু আমিও শুধু না, আমরাও কিন্তু এক কথায় রাজি হয়ে গেছিলাম যে কি হ্যাঁ যাবো, চলো পুজো দিয়ে আসি। 25th দিন যদিও একটা ভালো দিন হিসেবেই আমরা এটাকে গণ্য করি, তার জন্য। তো পৌঁছে গেছিলাম পোড়ামা তলায়। আর এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু একটা ছোট্টখাট্টো মার্কেট এখানে কিন্তু আছে, খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল। আর ডালার দোকান তো অবভিয়াসলি আছে। আর এই পোড়ামা এই নামটা কেন হয়েছে এটা আর কিছুক্ষণ পরে শেয়ার করব। আর ইনি হলেন এখানকার বিরাজমান দেবী, মা ভবতারিণী, যার দর্শন পাওয়ার জন্য লোকেরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে এই মায়ের পুজো দেওয়ার জন্য, মাকে দর্শন করার জন্য। যেটা মূল গর্ভগৃহ, সেখানে কিন্তু একটা ঘট প্রতিষ্ঠিত আছে, যেই ঘটে পূজন হয় মা। সেই মা কিন্তু সেই ঘটের যে পুজো, সেই ঘরটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখবে একটা গাছের কোটরে আছে। এখানে আমরা আমাদের ডালা সাজিয়ে নিলাম আর চললাম মায়ের পুজো দিতে। এখানে ঢুকলেই এই যে ঘন্টার আওয়াজ, এই যে ধূপ ধুনোর গন্ধ, এইসবই না মনটা একদম কি বলবো, শান্ত হয়ে গেল। আর এই যে দেখতেই পাচ্ছ গাছের কোটরে একটা ঘট প্রতিষ্ঠিত আছে, এইখানে কিন্তু মেনলি পুজো হয়। আর এই যে বেদিটা, এই মন্দিরের যে বেদিটা আছে, এটা কিন্তু পুরোটাই একটা গাছের গুঁড়ি। এই গাছের এটা যেহেতু অনেক পুরনো গাছ, সেহেতু লক্ষ্য করলে একটা জিনিস দেখবে, গাছের এই প্রতিটা মূলে মূলেই কিন্তু একটা করে ধাগা বাঁধা আছে। এগুলো কিন্তু মানদের ধাগা। সবাই বলে এখানে নাকি মানত পূর্ণ হয়। সত্যি, অজান্তে কিন্তু আমারও একটা মানত পূর্ণ হয়েছিল, এবং অজান্তেই আমি এখানে পৌঁছে গেছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। সত্যি বলতে এক ফোঁটা মাত্র এখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে মৃন্ময়দা বলল, আমরাও এক কথায় রাজি হয়ে গেলাম। শুনেই আমার কি বলবো, ওই টিরিং করে বাল্ব জ্বলে না, ওই রকম ব্যাপার হয়েছিল। ইচ্ছা অবশ্য ছিলই এখানে যাওয়ার জন্য, কিন্তু কিভাবে যাব বা কোথায় এটা অবস্থিত অত কিছু বাবা আমার মাথায় ছিল না। কিন্তু বলে না, মন থেকে তুমি যদি কিছু চাও, কোথাও পুজো দিতে চাও বা কিছু চাও, সেটা কিন্তু ভগবান তোমার সামনে এই দিক থেকে না হয় ওদিক থেকে ঠিক দিয়ে দেয়। আমার ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার হয়েছিল। হঠাৎই মৃন্ময়দা এই নবদ্বীপের কথা বলে পোড়ামা তলা এই যে ব্যাপারটা বলেছে, হঠাৎই। আমরা কিন্তু একবারও কোনো রকমভাবে প্ল্যান করে যাইনি যে আমরা পোড়ামাতলায় পুজো দিতে যাব। আমরা কিন্তু হট করেই গেছি, কারণ আগের দিন যেহেতু বললাম 24th যে আমরা সকালে গেছিলাম মায়াপুরে, এত ভিড়ের সম্মুখীন হয়েছি, সেহেতু আমাদের আর পরের দিন কোনো সেরকমভাবে প্ল্যান ছিল না। তো হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু বললো পোড়ামাতলাটা খুব কাছেই, তো আমি বললাম কি লেটস গো।
এই জন্যই বলে যদি মন থেকে কিছু চাও না বা কোথাও যেতে চাও সেটা কিন্তু ভগবান অবশ্যই পূরণ করে। আর আমার ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার হয়েছিল। আর গিয়ে এই পুজো দেওয়ার পর কিন্তু মনটা অনেকটাই শান্তি পেয়েছিল, বিশ্বাস করো। আমি তো বলবো তোমরাও কিন্তু একবার পারলে এইখানে একবার ঘুরে এসো। আমার যেমন ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও কিন্তু সেম ফিলিংসটাই হবে। আর বেরোনোর পর আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, যেখানে বলি হয় আর কি, সেখানেও প্রণাম করা। তো আমরা এখানে সেটাই করছিলাম, বাচ্চাদেরকেও নিয়ে গেছিলাম। আমাদের পুজো দিতে দিতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ আমরা এমনি পেছন দিকে অলরেডি লেট করে বেরিয়েছিলাম। সেই ক্ষেত্রে বলতে পারো পেছনে লেট হলে তো আগেও লেট হবে, তো অলমোস্ট 4:30 5টা নাগাদ হয়ে গেছে। আমাদের পুজো সম্পন্ন হলো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি এই পোড়া মা কথাটা কেন হয়েছে এবং কী জন্য হয়েছে। পোড়া মা তোলা কেন হয়েছে নামটা? ওদের মা থেকে পোড়ামা কথাটা এসছে। পড়ুয়াদের মধ্যে? পড়ুয়াদের মধ্যে না, নবদ্বীপ থেকে সংস্কৃত এসেছিল, সেখানে পড়াশোনা করতেন। আচ্ছা, যারা পড়তেন তাদের পড়ুয়া বলতেন, পড়ুয়ারা মা বলে ডাকছে। পড়ুয়াদের মাঝে হলো পৌরমায়া, পৌরমায়া থেকে অপভ্রংশে পোড়ামা কথাটা এসছে। আচ্ছা। এখানে দেখেন ভবতানি আছে, সামনে শিবের মন্দির আছে। সবাই আপনার নামটা? মানিক মল্লিক। তো দাদা বললো যে এখানকার নামটা কিভাবে এসছে, মানে এটা বেসিক্যালি অপভ্রংশের কারণেই মানে পোড়া মা ব্যাপারটা এসছে। কোথায় মনোবাসনা পূর্ণ করেন বলেই মায়ের নাম পোড়ামা। আচ্ছা আচ্ছা, যা সত্যি বলতে আমার তো পুরো মনোবাসনা পূর্ণ করেছে, অজান্তেই মায়ের মানতও কমপ্লিট হয়ে গেল, তো আনন্দই লাগছে। তো যাই হোক, আবার দেখা হবে কোনো না কোনো দিন। তো এই ইয়েতেই আছি, আবার কবে আসবো। তো চলো আজকে আবার পরবর্তীটা কোথায় যাচ্ছি আবার সেখানে গিয়ে দেখা। যাই হোক, শেয়ার করলাম কেন হয়েছে পোড়ামা নামটা। এরপরে আমাদের পুজো টুজো দেওয়ার পর এবার লাঞ্চের পালা। বেলা তো অনেকই হয়ে গেছে, 4:30 বেজে গেছে, কিন্তু খেতে তো হবে বলো, খিদে তো পেয়েছে। তাই সেখানকারই একটা ছোট্ট ভাতের হোটেলে পৌঁছে গেলাম। ভাতের হোটেল, যারা ইন্দুবালা ভাতের হোটেল দেখেছো তারা আশা করছি এই যে জায়গাটা দেখে বেশ রিলেট করতে পারবে। অনেকটা কিন্তু সেম পিকচারই, ঠিক আছে, কারণ ওই ইন্দুবালাতে গল্পতেও কিন্তু এরকম ছিল না যে নিজের বাড়িটাকেই সুন্দর করে একটা ভাতের হোটেলে একটা পরিণত করেছিল। এটাও কিন্তু সেম, যে একটা বাড়িকে, বাড়ির নিচের যে পোর্শনটা আছে সেই একটা রুম, সেই রুমটাকে কিন্তু ভাতের হোটেলে পরিণত করেছিল। আর আমরা যখন পৌঁছেছিলাম সেটা অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো প্রায় বন্ধ হবে কিন্তু আমরা যে টোটো ড্রাইভারের সাথে গেছিলাম সেই দাদা ওনাদেরকে বলে আরও 5-10টা মিনিট এক্সটেন্ড করিয়েছিল যাতে আমরা সেখানে খেতে পারি। খাবার দাবার ঘরোয়াই ছিল, আর আমরা খুব সিম্পল অর্ডারই করেছিলাম। সাথে ছিল চিকেন আর আমার ছিল ফিশ, কারণ মেয়েকে খাবো বলে। বেশ খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো ছিল, কিন্তু একটু ঠান্ডার জন্য খেতে একটু প্রবলেম হয়েছে এই আর কি। আর সেরকম কিছু না, বাট খাবার দাবার একদম ঘরোয়া ছিল, মানে ঘরোয়া ডাল শাক ভাত যেমনি আমরা খাই একদম ওরকম ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো খেতে, টেস্ট কেমন? বউ এখনো খাওয়া স্টার্ট করেনি। হ্যাঁ, তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া ডান করে আবার বেরিয়ে পড়েছি। একটা ডেস্টিনেশন, শুধু খাওয়ার ডেস্টিনেশন আমাদের, শুধু এই ব্লগে শুধু দেখবে আমরা কোথায় কোথায় খেয়েছি, বেশিরভাগটা খেয়েই আমাদের দিন গুজরান হয়ে গেছে। তো আবার ভাতটার খেয়ে, যদিও যেটা ঠান্ডা ছিল, টেস্ট মোটামুটি ছিল, বাট খুবই ঠান্ডা ছিল, খুব অসুবিধা হচ্ছিলো খেতে। যাই হোক, তো এখন যাচ্ছি মাদারসাটে, ওখানেই যাবো। রাতের বেলার আমাদের ডিনারই ওরকম, মানে ওখানেই করবো। তো চলো ওখানে দেখা। তাহলে চলো মাদারসাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর মাদারসাটে গিয়ে কী করলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো আবার গিয়ে মাদারসাটে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর শেয়ার করব সেখানে আমরা কী কী খেলাম আর কিভাবে সেলিব্রেট করলাম আমাদের 25th শেষের মুহূর্তগুলো একসাথে।